পৃথিবীর অন্যতম ব্যস্ত ঘনবসতি আর বিশ্ব বাণিজ্যের তীর্থভূমি এই ম্যানহাটনের মূল বাণিজ্য কেন্দ্রে ইঞ্চি পরিমাণ খালি জায়গা পাওয়া খুব দুষ্কর। কিন্তু ভাবতে অবাকই লাগে, এই ম্যানহাটনে রয়েছে সেন্ট্রাল পার্ক নামক এক বিশাল উদ্যান। নগরীর কোলাহল, গাড়ির ধোঁয়া, মানুষের নিঃসরিত কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি যথাযথ পরিশোধনের জন্য বিস্তীর্ণ এলাকা জুড়ে বানানো হয়েছে এই পার্ক। নিউ ইয়র্কের এলিট সম্প্রদায় 1850 সালে 840 একর জায়গা নিয়ে এই পার্কটি তৈরির পরিকল্পনা গ্রহণ করেছিলেন। 1885 সালে স্থপতি ফ্রেডরিক ল আমস্টেড পার্কটির মাস্টার প্ল্যান তৈরি করেন। ম্যানহাটনের প্রায় মাঝামাঝি অবস্থানে 2.5 মাইল দীর্ঘ আর আধা মাইল প্রস্থ এই পার্ক নির্মাণে সে সময় খরচ পড়েছিল প্রায় $1 কোটি। নিউ ইয়র্কের এই সেন্ট্রাল পার্ককে ঘিরে সুস্থ বিনোদন আর প্রাকৃতিক শোভা গ্রহণের জন্য রয়েছে অনেক আয়োজন। এই পার্কটির পরিধি বরাবর গড়ে উঠেছে পৃথিবীর বিখ্যাত ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম, মিউজিয়াম অব মডার্ন আর্ট, গগেনহেইম মিউজিয়াম এসব। প্রকৃতিপ্রেমী ও শিল্প পিপাসু ভ্রমণকারীর জন্য পার্কের প্রবেশপথ ও তার আনাচে কানাচে রয়েছে নানা রকম শিল্প স্থাপনা। আমেরিকায় বহু বছর ধরে ঘোড়ার গাড়ির চল নেই, কিন্তু পুরনো দিনের আবহাওয়াটিকে এই চত্বরে নিয়ে আসার জন্য এখানে তার ব্যবস্থা আছে। উৎসাহী পর্যটকেরা তার ব্যবহারও করেন। চারপাশে বিশ্বখ্যাত আর্ট গ্যালারিগুলো থাকার পরও সেন্ট্রাল পার্কের সামনের চত্বরে প্রায় বিকেলেই কিছু পেশাদার শিল্পী তাদের চিত্রকর্ম নিয়ে খোলা মাঠে বসে পড়েন। তাদের ছবিগুলো উন্মুক্ত প্রদর্শনী চলে এখানে। অত্যন্ত কম দামে এসব ছবি বা তার কপিও বিক্রি করেন শিল্পীরা। পৃথিবীর অন্যতম ব্যস্ত আর ঘনবসতির এই কসমোপলিটন শহরটির যাতায়াত ব্যবস্থা যেমনটি বিশাল, তেমনি জটিলও বটে। যদিও 90% আমেরিকান নিজ গাড়ি চালিয়ে কাজে যান, নিউ ইয়র্কে এই গাড়ি চালকের সংখ্যা মাত্র 30%। 1904 সাল থেকে নিউ ইয়র্কে পাতাল রেলের যোগাযোগ স্থাপন হয়েছে। এটিকে সাবওয়ে বলে। এই সাবওয়েগুলো চলাচলের জন্য অধিক সহজ, নিরাপদ আর সাশ্রয়ী, যে কারণে নিউ ইয়র্কের অর্ধেকের বেশি বাড়িতে নিজস্ব কোনো গাড়ি নেই। ঘনবসতি আর সুউচ্চ ইমারতের ব্যস্ত বাণিজ্যিক অঞ্চল ম্যানহাটনের 75% বাড়িতে কোনো নিজস্ব বাহন থাকে না। এ কারণে অফিস ছুটির পর হন্য হয়ে মানুষকে ছুটতে হয় পাবলিক বাহনের খোঁজে। মানুষজনকে এ কারণে হাঁটতেও হয় প্রচুর। সড়কগুলোর পাশে প্রশস্ত পায়ে হাঁটা পথ। যান্ত্রিক বাহনের কম ব্যবহারের কারণে এ শহরটি আমেরিকার সবচেয়ে বেশি এনার্জি এফিশিয়েন্ট শহরে পরিণত হয়েছে। অত্যন্ত ব্যস্ত ও কর্মবহুল এই নগরীটি রাতে ঘুমায় না বলে জনশ্রুতি রয়েছে। অফিস পাড়া ম্যানহাটনে মধ্যরাতেও থাকে কর্মজীবী মানুষের আনাগোনা। অনেক অফিস, কলকারখানা ও রেস্টুরেন্টে শিফট ভিত্তিক 24 ঘন্টায় কাজ করে মানুষ। ব্যস্ততা নিউ ইয়র্কারদের মুক্তি দেয় না। রাতে নিউ ইয়র্ককে ঝলমলে করে রাখে মূলত ম্যানহাটনের টাইম স্কয়ার এলাকা। নিউ ইয়র্কের ম্যানহাটনের ঝলমলে এলাকা, এই টাইম স্কয়ার পর্যটকদের কাছে সবচেয়ে বেশি আকর্ষণীয়। কিন্তু অনেকেই হয়তো জানেন না যে আজকের এই টাইম স্কয়ারটি একসময় নিউ ইয়র্কের নিষিদ্ধ পল্লী হিসেবে চিহ্নিত ছিল।